নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে বেসন ধোকার ডালনা। নিরামিষের দিনে এইরকম বেসন ধোকার ডালনা হলে হাত চেটে খাবেন। এই বেসন ধোকার ডালনাটা করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 বাটি বেসন, দেব 1 চামচ নুন, দেব হাফ চামচ হলুদ, 1 চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোটা জিরে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা করে নিয়েছি। এবারে দিয়ে দেব আরও 1 বাটি জল। এই বেসনের মধ্যে দেবো 3 বাটি জল। বেসনের একটা ঘোল তৈরি করব। আমি আরও 1 বাটি জল দিয়ে দিচ্ছি। বেসনের ঘোলটা আমার হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 3 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে কড়ার চারিধারে লাগিয়ে দেব। এবারে বেসনের ঘোলটা এই তেলের মধ্যে দিয়ে দেব। এবারে এই ঘোলটাকে অনবরত নাড়াচাড়া করে যাব। যতক্ষণ না এই বেসনের ঘোলটা ঘন হচ্ছে। বেসনের ঘোলটা আমার অনেকটা ঘন হয়ে গেছে। আরও ভালো করে একটু ঘন করে নেব। এটা আরেকটু ভালো করে ঘন হয়ে গেলে নামিয়ে নেব। বেসনটা আমার অনেকটা ঘন হয়ে গেছে। এবারে আমি আগে থেকেই একটা থালায় তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই থালার মধ্যে আমি বেসনটাকে ঢেলে দেব। এবার এই বেসনটাকে আমি ঠান্ডা হতে দেব। দেখুন, বেসনটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। আমি পিস পিস করে কেটে নিয়েছি বেসনের ধোকাটা। এবারে এরকম করে পিসগুলো আমি সব বার করে নেব। গ্যাসে আমি আবারও কড়া বসিয়ে নেব। দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে, দেবো 1 চামচ নুন, দেবো 1 চামচ আদা বাটা। আদাটা হালকা ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এবারে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া না পর্যন্ত। দেখুন, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব টক দই, আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। টক দইটা খুব ভালো করে কষিয়ে নেব।
যতক্ষণ টক দই থেকে তেল ছাড়ে। দেখুন টক দই থেকেও তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা জল। গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেলে আমি বেসনের ধোকাগুলো দিয়ে দেব। এবারে এটা একটু ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নেব। দেখুন গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে ওপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দেব। বেসনের ধোকা ডালনা আমার হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। নিরামিষের দিনে এরকম বেসনের ধোকার ডালনা হলে হাত চেটে খাবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।